সুপ্রিয় দর্শক শ্রোতা, রোমানিয়া এমবিসির প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে আসলাম আজকের এই আয়োজনে। যারা দীর্ঘদিন রোমানিয়ার পারমিট অপেক্ষা করছেন, অনেকেই টেনশন করছেন, ভাই কী করব, কীভাবে এমবিসি ফেস করবো, কী বলবে, ভিসা রিজেক্ট হবে কি না, তাদের সহজ করার জন্য আমার এই আজকের আয়োজন। আপনারা যদি আমার এই ভিডিওটা ফলো করেন, আমি আশা করি আপনারা কেউ 100%, কেউ 90%, কেউ 80% প্রশ্ন জবাব দিতে পারবেন। তবে আপনারা এছাড়াও যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন বাসায়, আমার মাত্র কয়েকটা প্রশ্ন এবং অ্যান্সার করেছি আপনাদের জন্য, তাহলে আপনাদের টেনশনের কোনো কারণ থাকবে না। আর আমার এই ভিডিওটা এবং সবাইকে শেয়ার করবেন। আর আমি যে প্রশ্ন এবং উত্তরগুলো দিচ্ছি এইগুলাই করে যাবেন, আপনাদের বাড়তে হয়তো কিছু করা লাগবে না। ঠিক আছে, তবে চলুন আমাদের আজকের পর্ব রোমানিয়া এমবিসির প্রশ্ন এবং উত্তর পর্ব। আপনি রোমানিয়া এমবিসিতে ঢুকবেন, প্রথমেই ঢুকবেন। ঢোকার পরে আপনাকে বসতে বলবে, প্লিজ সিট ডাউন। এটা বলার পরে আপনাদের এটা সহজেই বুঝবেন। বসার পরে আপনাকে অ্যাম্বাসাডার যিনি আছেন উনি হয়তো প্রশ্ন করবেন, হ্যালো, হাউ আর ইউ? তখন আপনি কী বলবেন? হাই, আই এম গুড। হাউ অ্যাবাউট ইউ স্যার? আপনি আবার প্রশ্ন করলেন যে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরে উনি অ্যাম্বাসাডার যিনি আছেন বা ভিসা অফিসার যিনি আছেন উনি উত্তর, আই এম ফাইন, থ্যাংক ইউ। তারপরে এটা বলার সাথে সাথে আরেকটা প্রশ্ন করবেন তিনি, টেল মি হোয়াটস ইউর নেম। টেল মি, আমাকে বলো, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম। হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এইটা খেয়াল করবেন যে নাম জিজ্ঞাসা করছে কি না। তখন আপনার নিশ্চয়ই বুঝবেন নেম অর্থ নাম। তখন আপনার মাই নেম ইজ সুলাইমান বা আপনার যার যার নাম আছে বসাই দিবেন বা বলে দিবেন, মাই নেম ইজ ABC, মাই নেম ইজ সালাম, রফিক, জব্বর, বরকত, এগুলোই দিবেন, যার যার নাম বসায়। ঠিক আছে। দ্বিতীয়ত আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে হোয়াই আর ইউ হেয়ার? তুমি এখানে কেন এসেছো? তো সে জবাবে আপনি জবাব দিবেন ফর ইন্টারভিউ। আর সবসময় প্রশ্নের উত্তরগুলো খুব সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করেন। মূল প্রশ্নের কী বলছে এটা বুঝাইয়ে নিজে বুঝবেন, তারপরে আপনি উত্তর দিবেন। খুব সংক্ষিপ্ত আকারে আপনি উত্তর দিবেন। আপনি ভিসা অফিসার বলবেন, তুমি এখানে কেন এসেছো? হোয়াই আর ইউ হেয়ার? আপনি বলেন ফর ইন্টারভিউ, আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেখা যায় প্রায় করে, সেটা হচ্ছে আপনারা হুইচ টাইপ অফ ইন্টারভিউ, কেন পরীক্ষা দিতে এসেছো? হুইচ টাইম অফ ইন্টারভিউ, হুইচ টাইপ, কেন এসেছো বা কোন টাইপের পরীক্ষা দিতে অফ ইন্টারভিউ আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন এসেছেন এখানে বা কোন টাইপের পরীক্ষা দিতে এসেছেন বা এসেছো, এই জাতীয় আপনার প্রশ্ন করবেন। তখন আপনি উত্তর দেবেন, আই ওয়ান্ট টু গো রোমানিয়া। আই ওয়ান্ট টু গো রোমানিয়া, আমি রোমানিয়া যেতে চাই। তারপরে ওনারা বলবেন যে হ্যাঁ, ইনি রোমানিয়ায় কাজ করতে যেতে চাইছে, তাই উনি ইন্টারভিউ ভিসার জন্য এমবিসিতে এসেছে। আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে, আর ইউ ম্যারিড? দেখবেন 100% এটা ম্যাক্সিমাম যারা ভিসা অ্যাপ্লিক্যান্ট তাদেরকে এই প্রশ্নটা করে থাকেন, আর ইউ ম্যারিড। আপনি মনে রাখবেন, ম্যারিড শব্দটা যদি বলে তাহলে জিজ্ঞেস করছে যে আপনি বিবাহিত কি অবিবাহিত। সেক্ষেত্রে আপনি বিবাহিত হলে ইয়েস, আর যদি বিবাহিত না হন তাহলে নো উত্তর দিবেন। ঠিক আছে। সবাইকে এই প্রশ্নটা করে, সেটা হচ্ছে যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আপনি দেখবেন
ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্টদের ভিসা অ্যাপ্লিক্যান্টদের এই প্রশ্ন করবেই, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আপনি বলবেন আই অ্যাম ফ্রম কুমিল্লা বাংলাদেশ, অথবা আই অ্যাম ফ্রম ঢাকা বাংলাদেশ। আপনার জেলার নাম বলবেন, সাথে দেশের নাম বলবেন, তাহলে ওনারা বুঝবে যে আপনি কুমিল্লা বা ঢাকার বাংলাদেশ থেকে এসেছেন। ঠিক আছে, এই প্রশ্নটা সবারই করে। আরেকটা প্রশ্ন করবে 100%, ভিসা অফিসার বলুন ওকে মিস্টার সুলাইমান, ঠিক আছে মিস্টার সুলাইমান, টেল মি অ্যাবাউট ইউর বার্থডে। আপনি এইখানে একটা শব্দ সবসময় মনে রাখবেন, ইউর বার্থডে, আপনার জন্মদিন বা জন্ম তারিখ। ঠিক আছে, আপনি এই এতটুকু ইয়োর বার্থডে বা ইয়োর বার্থডে বা হোয়াট ইজ ইউর বার্থডে, এই জাতীয় যে প্রশ্ন করুক, আপনি তো বুঝবেন যে আপনার জন্ম তারিখ জিজ্ঞাসা। সেক্ষেত্রে আপনি আপনার এখানে নিজের জন্ম পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখটা বলবেন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন 100% করবে, সেটা হচ্ছে সবারই করবে বলতে সবারই করে থাকে, টেল মি ইউর কোম্পানি নেম। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, কোম্পানি নেম শব্দ দুইটা, কোম্পানি নেম মানে কোম্পানির নাম। আপনি এটা এই প্রশ্ন যখনই করবে তখনই মনে বুঝবেন যে আপনার যে কোম্পানিতে যে রোমানিয়া যাইতে চাইছেন এই কোম্পানির নামটা আপনার জিজ্ঞাসছে। ঠিক আছে, তখন আপনার এখানে আপনি যার যা কোম্পানির নাম আছে সেই কোম্পানির নামটা মুখস্থ করে যাবেন। এখানে আমি হয়তো উদাহরণস্বরূপ দিয়েছি এসসি অ্যালবার্টস গোলা SRL। আপনার যে কোম্পানির যার পারমিট পেয়েছেন ওই কোম্পানির নাম আপনারা বলে দিবেন। এটাও 90% অ্যাপ্লিক্যান্টদের করে থাকে। হুইচ সিটি আর ইউ গোয়িং, আপনি কোন শহরে যাচ্ছেন, রোমানিয়ার কোন শহরে যাচ্ছেন। ঠিক আছে, আপনি হয়তো পারমিট পেয়েছেন আলবা অথবা বুকারেস্ট অথবা আরাদ, যে কোনো যে সিটির আপনি পারমিট পান সেই সিটির নাম সংক্ষিপ্ত বলে দিবেন, আরাদ, বুকারেস্ট, আলবা ইত্যাদি। বেশি আর কিছু বেশি জোড়াতে চাইবেন না। ঠিক আছে, খালি সিটি নামটাই বলবেন। এখানে বলবেন সিটি হুইচ সিটি, আপনি কোন সিটিতে যাচ্ছেন এই শব্দটা মনে রাখবেন, যে হুইচ সিটি মানে কোন সিটিতে আপনি যাচ্ছেন। তাহলে আপনি যে শহরে যাইতেছেন এই শহরের নামটা বলে দিবেন, কোনো বাড়তি বলবেন না, যেটা প্রশ্ন সেটা উত্তর। এখানে আরেকটা প্রশ্ন করবে, হোয়াট ইজ ইউর জব, তোমার জব কি বা তোমার কাজ কি, অথবা হোয়াট ইজ ইউর জব টাইপ, এই জাতীয় প্রশ্ন করবে। তার মানে আপনি এখানে জব টাইপ বা হোয়াট ইজ জব এই জাতীয় শব্দ মুখস্থ করবেন। তার অর্থ আপনি তারা বলতে চাইছে যে আপনি কোন ধরনের জবে যাইতেছেন, মানে কোন কাজে যাইতেছেন রোমানিয়াতে। ঠিক আছে, যে টাইপের পারমিট পেয়েছেন ওই টাইপের জব অনুযায়ী আপনি উত্তর দিবেন। যারা আনস্কিল আছেন তার মানে আনস্কিল ওয়ার্কার ইন চিকেন ফার্ম, অথবা যে ফার্মে যাইবেন আনস্কিল ওয়ার্কারটা দিবেন। আর যারা স্কিলে যাইতেছেন বলেন স্কিল ওয়ার্কার ইন অমুক কোম্পানি, যে কোম্পানির নাম আপনার পারমিটে আছে ওই কোম্পানির নাম বলে দিবেন। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য নেই, সেটা হচ্ছে আপনি যদি পারমিট আনস্কিল ওয়ার্কারে পান সেই ক্ষেত্রে আনস্কিল ওয়ার্কার ইন অমুক ফার্ম, আর যদি স্কিল পারমিটে যান সেক্ষেত্রে স্কিল ওয়ার্কার ইন অমুক কোম্পানির নাম দিয়ে দিবেন। ঠিক আছে, 100% এই প্রশ্নটা করে থাকে, আপনারা হয়তো খেয়াল করবেন। হাউ মাচ ইউর স্যালারি, তোমার স্যালারি কত, তোমার বেতন কত। আপনার পারমিটে যে বেতনের কথাটা লেখা আছে সেই কথাটাই আপনার বলবেন। আমি হয়তো উদাহরণস্বরূপ এখানে বলেছি মাই স্যালারি ইজ 3000 লেই, মাই স্যালারি ইজ 3000 লেই। এইভাবে আপনার একে অপরের সাথে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে স্যালারি শব্দটা লাগবে। স্যালারি শব্দটা আপনারা সবসময় ইয়োর স্যালারি শব্দটা মুখস্থ করে রাখবেন। এই কথাটা বললে আপনারা বুঝবেন যে আমার স্যালারি সম্পর্কে ভিসা অফিসার জানতে চাইছে। ঠিক আছে, আপনার আরেকটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ সাচ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনার এখানে এক্সপিরিয়েন্স শব্দটা মুখস্থ করবেন। এক্সপিরিয়েন্স মিনস অভিজ্ঞতা। আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে, যে কাজে যাচ্ছেন ওই কাজের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে
তাহলে আপনি বলবেন ইয়েস স্যার আই হ্যাভ, বা ইয়েস স্যার বলবেন। আর যদি আপনার না থাকে নো স্যার আনস্কিলে গেলে আপনি নো বলতে পারেন, ইয়েসও বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে সবসময় পজিটিভ অ্যান্সার দিবেন, ইয়েস স্যার আই হ্যাভ সামথিং এক্সপিরিয়েন্স, ওকে। আর আমি যে প্রশ্নগুলো আপনাদের বললাম, এই প্রশ্নগুলোর এর বাইরে খুব হয়তো একটা পাইতে পারেন বা দুইটা পারেন, এর থেকে আপনি সব প্রশ্নগুলো পাবেনই, এটা লিখে রাখেন আপনি। ভাইবার দিয়ে এসে আমাকে নক দিবেন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন 100% করবে, সেটা হচ্ছে যে হাউ লং ইয়োর জব কন্ট্যাক্ট, হাউ লং ইয়োর জব কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্টের জব কন্ট্যাক্টের মেয়াদ কতদিন, জব কন্ট্যাক্ট, ঠিক আছে। আপনি যে কন্ট্যাক্টে যাইতেছেন এর মেয়াদ কতদিন, সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন 1 ইয়ার, বা যার কন্ট্যাক্ট অনুযায়ী পারমিট যা লেখা আছে সেই পারমিট অনুযায়ী আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে ইয়োর জব কন্ট্যাক্ট, হাউ লং ইয়োর জব, মানে আপনার চাকরির মেয়াদ কতদিন, পারমিট অনুযায়ী বলবেন, ঠিক আছে। এইটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা এই প্রশ্নটা সবারই করে, ইউ হ্যাভ ফ্রেন্ডস বা রিলেটিভ ইন ইউরোপ এনি আদার কান্ট্রি, আপনার কি কোনো বন্ধু বা কোনো ইউরোপের অন্য কোনো দেশে আছে, এটা করবি। আর যেভাবে আপনার বাংলাদেশিরা গেম দিতেছে সেভাবে এই প্রশ্নটা 100% করবে, সবাইকে করে। আর এটা আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করিও, হ্যাভ ফ্রেন্ড বা রিলেটিভ, ফ্রেন্ড বা রিলেটিভ, ফ্রেন্ড ও রিলেটিভ, এই শব্দটা মুখস্থ করবেন, ঠিক আছে। শব্দটা মুখস্থ করার পরে আপনি ফ্রেন্ড মানে বন্ধু, রিলেটিভ মানে আত্মীয়, ইন ইউরোপ এনি আদার কান্ট্রি, ইউরোপের অন্য কোনো দেশ আছে কি না, সেক্ষেত্রে আপনি থাকলেও বলবেন নো স্যার, না থাকলেও নো স্যার, আপনি ইয়েস কখনো বলতে যাবেন না যে আপনার ইউরোপের অন্য কোনো দেশে বা অন্য কোনো কান্ট্রিতে আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ নাই। এই প্রশ্নটা করে যেভাবে আপনার বাংলাদেশিরা বা আমরা গেম দিতেছি, এই প্রশ্নটা আপনাকে 80% বা 85% করবি, সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে ইউ হ্যাভ এনি প্ল্যান টু গো ইলিগালি ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন ওর এনি আদার কান্ট্রি ইন ইউরোপ, ঠিক আছে। তার মানে বুঝাইতেছে যে ইউ হ্যাভ এনি প্ল্যান, আপনার কোনো প্ল্যান আছে টু ইলিগালি ফ্রান্স বা এনি আদার কান্ট্রি, সেক্ষেত্রে আপনি ইলিগাল এই শব্দটা মুখস্থ করে রাখবেন, এনি প্ল্যান টু গো ইলিগাল এই শব্দটা মুখস্থ করবেন, যে ইলিগালভাবে আপনি গেম মারবেন কিনা বা ট্যাক্সি গেম মারবেন কিনা, বা সেখানে যাওয়া অন্য অন্য দেশে আপনি অন্য অন্য দেশে, ইউরোপের অন্য অন্য দেশে আপনি ইলিগালি যাবেন কি না, সেক্ষেত্রে আপনি কী উত্তর দিবেন, নো স্যার আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান টু গো ইলিগালি এনিহোয়ার। হয়তো এত বড় ওয়ার্ড আপনি বলতে পারবেন না, আপনি যদি বুঝেন যে না আপনি ইলিগালি আপনি রোমানিয়া ছেড়ে অন্য কোনো আশেপাশের দেশে যাবেন কিনা, সেই ক্ষেত্রে আপনি নো অ্যান্সার দিবেন, নো স্যার। তাহলে বেশি প্রশ্ন বাড়াতে যাবেন না, লং করতে যাবেন না। আর যারা ইংলিশ পারেন তারা বললেন, যারা যে যত প্রশ্ন ভালো পারবে হয়তো তাকে তত প্রশ্ন করতেই পারে, ঠিক আছে। এই জন্য আপনারা সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনাকে কোনো কাজের অভিজ্ঞতা আছে। এটা ম্যাক্সিমাম ভিসা অ্যাপ্লিক্যান্টদের করে। আপনি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স শব্দটা মুখস্থ করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে কাজের অভিজ্ঞতা, তার মানে আপনি বললে বুঝবেন যে আমার কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না সেটা জিজ্ঞেস করতে চাইছে, সেক্ষেত্রে আপনি বলবেন ইয়েস স্যার আই হ্যাভ, আমার আছে। কোন কাজের সেটা পারমিট অনুযায়ী আপনারা সাজাই বুঝে বলতে পারেন, না বললেন আপনি ইয়েস স্যার আই হ্যাভ এতটুকু বলবেন। অবশেষে আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে, এর বাইরেও আপনার হয়তো দুটো একটা প্রশ্ন করতেই পারে। আপনি যদি না পারেন তাহলে সরি স্যার এই শব্দটা বলবেন,
সেক্ষেত্রে আপনি বাড়তি বা নিজের বেশি ফোটাতে, নিজেকে বেশি মানে ইংলিশ পারেন বা ইংলিশ কম পারেন এতটুকু আপনাকে হাইড করতে যাবেন না। আপনি যতটুকু বলবেন না, যতটুকু আপনি কি পারবেন ঠিক ততটুকু অ্যান্সার শর্টে দেওয়ার চেষ্টা করবেন। খুব ভদ্র জেন্টলম্যান হয়ে প্রশ্নের উত্তর দিবেন। আর আপনার কোনো ভয়ের কোনো কারণ না। আপনি মনে করবেন যে আমি, আপনাকে ভয় করার কোনো কারণে মনে করবেন যে আমি নর্মালি হয়ে যাবেন। আমি আমার যে দুটো একটা প্রশ্ন করে সেটা আমি এর থেকে শিখে বা আরেকটা বাড়তি যদি ফ্রেন্ডের বা অন্য আদার পার্সনের কাছ থেকে শিখে যদি আপনি প্রশ্নগুলো উত্তর দিতে পারেন, আপনি ইনশাল্লাহ আপনার ভিসায় কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমতে দোয়া করি আপনাদের জন্য। অবশেষে আপনাকে থ্যাংক ইউ বলবে, থ্যাংক ইউ মিস্টার সুফিয়ান বা মিস্টার করিম রহিম, এটা বলবে আপনাকে গুড লাক। সেক্ষেত্রে প্রশ্ন শেষ। হ্যাঁ, আর তখন আপনি উত্তর দেবেন, ওটার সাথে সাথে আপনি উত্তর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার বলে আপনি রুম থেকে বেরিয়ে আসবেন। এখানে একটা কথা স্মরণীয় বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যখন টেবিলে বসবেন নিজেকে কখনো টেনশান করতেছেন বা আনইজি ফিল করতেছেন, এটা কখনো আপনারা শো করবেন না। নর্মালি যাবেন। এই ক্ষেত্রে আপনি সবচেয়ে একটা সহজ বুদ্ধি হচ্ছে, আপনারা যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এর বাইরে হয়তো একটা দুটো মেবি আসতেই পারে। আপনাকে যে যত প্রশ্নের অ্যান্সার দিবে তার তত প্রশ্ন করবে। আপনি একটা দুটো তিনটা প্রশ্নের অ্যান্সার না দিতে পারলে যে ভিসা দিবে না, এটা কোনো মানে হয় না। ভিসা আপনারা যারা অর্ধেক তারা তো ভিসা পাইতেছে অ্যাভেলেবল। এই নিয়ে টেনশানে কোনো কারণে। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা ইনশাল্লাহ যাবেন। আর আমার এই ভিডিওটা বারবার প্র্যাকটিস করবেন, একে অপরের সাথে প্র্যাকটিস করবেন, আর এগুলো মুস্ত করে যান। আমি চ্যালেঞ্জ, আপনি 90% না পারলে আমাকে এসে কল দেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড বাই। রাখি আজকের মতো ভিডিওটা। আপনারা পারলে আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।